এয়ার ইন্ডিয়ার বিমানে আবার আগুন আতঙ্ক। দিল্লি থেকে ইন্দোর যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি, সেই সময়ে আগুন আতঙ্ক। ফের আরও একবার আগুন আতঙ্ক এয়ার ইন্ডিয়ার বিমানে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এয়ার ইন্ডিয়ার বিমানে ফের আগুন আতঙ্ক, ঠিক কি ঘটেছে? দেখো, ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন আতঙ্ক। রবিবার সকালে উড়ানের কিছুক্ষণের মধ্যে ওই ফ্লাইটটিকে ফেরানো হয় ফের দিল্লিতে। দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি এবং ফ্লাইট টেক অফের কিছু পরেই পাইলট ফায়ার ইন্ডিকেশন পান এবং যেটা জানা যায় বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পান তিনি। এরপরেই তড়িঘড়ি এয়ার ইন্ডিয়ার AI2913 ফ্লাইট থেকে দিল্লিতে ফেরানো হয় এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানাচ্ছেন যে প্রত্যেক যাত্রীকে নিরাপদে অবতরণ করানো হয়েছে এবং তাদের জন্য বিকল্প ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার যে বিবৃতি, সেই বিবৃতিতে তারা স্পষ্ট করে জানিয়েছেন যে 31শে আগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী ফ্লাইট AI2913 টেক অফের কিছুক্ষণ পরেই দিল্লিতে আবার ফিরে আসে। তার কারণ ককপিটে যারা ক্রু ছিলেন তারা বিমানের ডান দিকের একটি ইঞ্জিনে আগুন লাগার ইঙ্গিত পেয়েছিলেন। এই সতর্কবার্তা পাওয়ার পরেই নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রোটোকল মেনে ক্রু সদস্যরা পদক্ষেপ নেন এবং ককপিট ক্রু ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং বিমানটিকে মাঝ আকাশ থেকে ফের দিল্লিতে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। বিমানের দুটি ইঞ্জিনের একটি বিকল হলেও আরেকটি সাহায্যে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো গেছে। তবে কোনোভাবে দ্বিতীয়টি কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ফের বড়সড় আবার বিপদের একটা আশঙ্কা থেকে যেত। উল্লেখযোগ্যভাবে দিল্লি থেকে আজকে সকালে বিমানটি যখন আকাশে উড়েছিলেন ইন্দোরে যাওয়ার উদ্দেশ্যে, তার কিছু সময় পরেই ওড়ার অর্থাৎ টেক অফের 7 থেকে 8 মিনিট পরেই যেটা জানা যায় যে একটি ইঞ্জিনে আগুন লেগেছে, আমরা একটা ফায়ার ডিটেক্ট সংকেত পান পাইলট। তারপরেই কিন্তু তিনি তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু বিমানটিকে ফের মাঝ আকাশ থেকে দিল্লিতে নামিয়ে নিয়ে আসা হয়। এখন এয়ার ইন্ডিয়া সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে কেন একটি ইঞ্জিনের সমস্যা হলো, আর কোনো সমস্যার সম্ভাবনা আছে কিনা সেগুলিও খতিয়ে দেখা যাচ্ছে। এবং যে বিমানে যাত্রীরা যারা ছিলেন, যারা দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আপাতত ওই বিমানের সমস্ত যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থাও করা হয়েছে এবং যাত্রী দুর্ভোগের জন্য এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া বিমানের আতঙ্ক যেন কিছু ছাড়ছেই না। তার কারণ গত 12ই জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার যে বিমান, সেই বিমান ওরা কিছুক্ষণ পরেই ভেঙে পড়েছিল, যার স্মৃতি এখনো তাজা রয়েছে। তারই মধ্যে একাধিকবার বারবার এই এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।